সবেমাত্র শেষ হলো ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ভূগোল পরীক্ষা। দেখতে পাচ্ছ তোমাদের কাছে রয়েছে সেকেন্ড সেমিস্টারের ক্লাস 11 এর প্রশ্নপত্র। তো কেমন ধরনের প্রশ্ন এসেছে এবং আমাদের সাজেশন থেকে কতখানি কমন এসেছে তা একেবারে প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা এটা দেখতে পাচ্ছ যে পার্ট এ ক্ষেত্রে তোমাদের তিনটি প্রশ্ন রয়েছে, একের দাগের একটা দুটো তিনটে, তার মধ্যে তোমাদেরকে যে কোনো একটা করতে হবে। তো সেটার নম্বর থাকছে 5। তো প্রথম প্রশ্ন আছে, সময়স্থিতি সম্পর্কিত এইরি ও প্রাটের তত্ত্বের তুলনামূলক পার্থক্য আলোচনা করো। তো এই প্রশ্নটি আমাদের সাজেশনের ভিডিওটি যারা দেখেছো তারা অবশ্যই জানতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সাজেশনের সেই পিডিএফটা, ঠিক আছে। আমি যে পিডিএফটা সাজেশন হিসাবে তোমাদের ভিডিওতে দিয়েছিলাম, এটা হচ্ছে সেই পিডিএফটা। তো এখানে যে প্রশ্নটি রয়েছে, ঠিক আছে, জন হেনরি ও প্র্যাটের যে তত্ত্ব, সেটা দেখো আমি কিন্তু একেবারেই কিন্তু সাজেশনের প্রথমেই কিন্তু দিয়েছিলাম, ঠিক আছে, একেবারে প্রথমে কিন্তু দিয়েছিলাম। এই যে এইরিও প্রাটের ধারণা তুলনামূলক আলোচনা, ঠিক আছে। এবং এইখানে 5 নম্বরের জন্য কিন্তু বিস্তারিত দিয়েছিলাম, ঠিক আছে। তো এই প্রথম প্রশ্নটি কিন্তু একেবারেই কমন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার, যে কোনো 5 প্রকার ভাঁজ। দেখো এখানে 3টি বলেছে, যার মধ্যে একটা সেটা কিন্তু কমন পেয়ে গেছি, তা বাকি প্রশ্নগুলোও কিন্তু কমন আছে। দেখো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে কোনো 5 প্রকারের ভাঁজের চিত্র সহ বর্ণনা করো। দেখো এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে ধরো এই যে আমাদের দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে আমাদের পিডিএফটা রয়েছে, এখানে বিভিন্ন প্রকার যে ভাঁজ আছে, ঠিক আছে, বিভিন্ন প্রকার যে ভাঁজ আছে এই জায়গাতে আমরা পেয়ে যাব। এটা হচ্ছে তোমার ইউনিট 2 এর বিভিন্ন যে তিনের দাগের যে প্রশ্নটি রয়েছে তোমাদের, ঠিক আছে, এই যে তিনের দাগের যে প্রশ্নটি রয়েছে, চিত্রসহ বিভিন্ন প্রকার দেখো তিনের দাগের প্রশ্ন, ঠিক আছে, এই যে তিনের দাগের প্রশ্ন দ্বারা দেখাচ্ছি। তিনের দাগের প্রশ্ন হচ্ছে, বিভিন্ন প্রকার ভাঁজের শ্রেণীবিভাগ করো চিত্রসহ, ঠিক আছে। এই প্রশ্নটি হুবহু কমন রয়েছে। আচ্ছা, এর পরবর্তী কি প্রশ্ন রয়েছে? এর পরবর্তী তোমার তিনের দাগের প্রশ্ন রয়েছে। তিনের দাগের প্রশ্নটি কি রয়েছে দেখে নাও। তিনের দাগের প্রশ্নটি রয়েছে যে, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ চিত্রসহ বর্ণনা করো, ঠিক আছে। চিত্রসহ বর্ণনা করতে বলেছে 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নটি আমাদের রয়েছে ফার্স্ট চ্যাপ্টারে ইউনিট 3-তে, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে প্রশ্নটি রয়েছে আমার, এই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, বায়ুমণ্ডলের উষ্ণতার, যারা ভিডিওটি দেখেছো আমি এটা বলে দিয়েছিলাম যেটা উষ্ণতার হবে, উষ্ণতার তারতম্যের প্রধান 5টি কারণ, ঠিক আছে। এই প্রশ্নটাও কিন্তু কমন রয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখে নাও। এর পরবর্তী প্রশ্ন রয়েছে তোমার 2 এর দাগের, ঠিক আছে। 2 এর দাগে 3টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে যে কোনো দুটি করতে বলেছে। প্রশ্ন মান রয়েছে এক্ষেত্রে দুটোতে 3 করে 6। তো প্রথম প্রশ্নটি কমন আসেনি, কিন্তু আমি বলে স্থলবায়ু সমুদ্রবায়ু সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে, এটা আমাদের, ঠিক আছে, দেওয়া আছে, না দেওয়া নেই। তবে দ্বিতীয় প্রশ্ন মানে হুবহু কমন আসেনি আর কি, প্রথমেরটা তো দরকার নেই, আমাদের দুটি প্রশ্ন বলেছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মাটি ক্ষয়ের 3টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দেখো মাটি ক্ষয়ের 3টি পদ্ধতি একেবারে কিন্তু কমন রয়েছে আমাদের। এই যে মাটি ক্ষয়ের যে কারণগুলো, ঠিক আছে, মাটি ক্ষয়ের যে কারণগুলো একেবারে 5 এর দাগের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। তো যারা সাজেশন করে গেছিলে মোটামুটি সমস্ত প্রশ্ন কিন্তু কমন এসে গেছে। আচ্ছা, এরপরে দেখো যে প্রশ্নটি রয়েছে 3 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে যে জেড বায়ুর বৈশিষ্ট্যগুলি কি কি, ঠিক আছে, মানে লিখতে বলেছে তোমাকে, 3টি লিখলেই হবে 3 নম্বরের জন্য। তো দেখো জেড বায়ুর যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, আমি কিন্তু জেড বায়ু এক্ষেত্রে দিয়েছিলাম, সাথে জেড স্টিমের যে বৈশিষ্ট্যগুলি সেগুলো লিখলে হয়। তো জেড স্টিমের দেখো যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আমি দিয়েছিলাম 6 নম্বর প্রশ্নতে, এটা রয়েছে, এটা কিন্তু তাহলে 100% কমন রয়েছে। আচ্ছা, এর পরবর্তী দেখো যে প্রশ্ন রয়েছে 3 এর দাগের প্রশ্ন। 3 এর দাগে দেখো এখানে যে কোনো দুটি প্রশ্ন করতে হবে, 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমাদের প্রথমে যে প্রশ্নটি রয়েছে অ্যালোভেরা কি, ঠিক আছে, অ্যালোভেরা কি, এটা দেখো আমাদের সাজেশনের হুবহু কিন্তু কমন রয়েছে প্রশ্নটা, ঠিক আছে। কোন প্রশ্নটা? এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে প্রশ্ন মান 2 এর এই যে 3 এর দাগে যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ, একেবারে কিন্তু হুবহু কমন, অ্যালোভেরা কি। আচ্ছা, এরপর দেখো প্রশ্ন রয়েছে যে আবহ বিকারের সংজ্ঞা দাও। তো আবহ বিকারের যে সংজ্ঞা সেটা কিন্তু আমাদের সাজেশনে হুবহু রয়েছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো সাজেশনটা, এখানে দেখতে পাবে প্রশ্নমান এই যে 2 এর জায়গায়, এই জায়গাটাতে যেটা রয়েছে তোমাদের এই যে আবহ বিকার কি, ঠিক আছে, প্রশ্নের সে আবহ বিকারের সংজ্ঞা দাও, আমরা দিয়েছিলাম আবহ বিকার কি, দুটোই কিন্তু একই উত্তর, ঠিক আছে। তো এই প্রশ্নটি রয়েছে। আচ্ছা, এর পরবর্তী আমাদের রয়েছে পার্ট বি, ঠিক আছে। পার্ট বি তে আমাদের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে, তোমাদের এগুলো যে কোনো দুটি করতে বলেছে, এক্ষেত্রে কিন্তু 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো 3টি প্রশ্নের মধ্যে দুটি করতে বলেছে, প্রতিটা মান থাকছে 3 করে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প কাকে বলে, ঠিক আছে, উদাহরণ দিতে বলেছে। তো এটা সংজ্ঞা করলে অবশ্যই উদাহরণ তো দিতেই হবে। তো এটা তোমাদের দেখো খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, এটা তোমাদের রয়েছে আর সেকেন্ড চ্যাপ্টারের ইউনিট 1-এ, ঠিক আছে। আমরা চলে যাব
সেকেন্ড চ্যাপ্টারের ইউনিট 1-এ, এটা হচ্ছে তোমার সেকেন্ড চ্যাপ্টার। তো সেকেন্ড চ্যাপ্টার ইউনিট 1-এ দেখো যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম, তার মধ্যে আমাদের প্রশ্ন ছিল যে খাদ্য প্রক্রিয়াজাত, তাই তো? আচ্ছা, খাদ্য প্রক্রিয়াজাত রয়েছে আমাদের এই যে 8-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো 8-এর দাগের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলতে কি বোঝো? ঠিক আছে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলতে কি বোঝো, এই তো সাজেশনে একেবারেই কিন্তু কমন রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি আছে একটু দেখিনি। পরবর্তীতে আমাদের প্রশ্ন রয়েছে যে 2 নম্বর প্রশ্ন, দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে যে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার কারণগুলি লেখো। এটাও কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায় এবং ইউনিট 1-এ রয়েছে। ঠিক আছে, বাণিজ্যিক মৎস্য শিল্প গড়ে ওঠার কারণ। তো এই প্রশ্নটি আমাদের রয়েছে যে বাণিজ্যিক মৎস্য আহরণের ক্ষেত্রের আর উন্নতির কারণগুলি বা অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো, এই যে প্রশ্নটা রয়েছে হুবহু। ঠিক আছে, এই প্রশ্নটি হচ্ছে এই উত্তরটা হবে। তো এর পরবর্তী দেখো কি প্রশ্ন রয়েছে। এর পরবর্তীতে রয়েছে আমাদের 3 নম্বর প্রশ্ন যে রেলপথ পরিবহনের 3টি সুবিধা লেখো। ঠিক আছে, রেলপথ পরিবহনের, আমি কিন্তু জলপথ রেলপথ আমি দুটিই দিয়েছিলাম। তো রেলপথ পরিবহনের 3টি সুবিধা, এটা রয়েছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের ইউনিট 2-এ। ঠিক আছে, তো আমরা দ্বিতীয় অধ্যায়ে এখন আছি, তো দ্বিতীয় অধ্যায়ে আমরা ইউনিট 2-এ যাব। তো দেখো দ্বিতীয় অধ্যায় ইউনিট 2 এসেছি, এখানে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ আমি যে প্রশ্নগুলি দিয়েছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে রেলপথের সুবিধা অসুবিধা এবং জলপথের সুবিধা অসুবিধা, আমি কিন্তু দুটোই দিয়েছিলাম। ঠিক আছে, তো দুটোই দিয়েছিলাম। তো আমাদের এক্ষেত্রে কিন্তু রেলপথের 3টি সুবিধা এসেছে। তো আমরা ইজিলি কিন্তু এই 5-এর থেকে যে প্রশ্নটা রয়েছে হুবহু কমন, কারণ এখানে রেলপথের সুবিধা এবং অসুবিধা দুটোই আমি দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। এর পরবর্তী হচ্ছে তোমার 5-এর দাগের 1-এর প্রশ্ন। 5-এর দাগের 1-এর প্রশ্নে বলা হচ্ছে যে আমাদের তথ্য পরিষেবা বলতে কি বোঝো? তথ্য পরিষেবা বলতে কি বোঝো, এটা রয়েছে আমাদের দ্বিতীয় অধ্যায় ইউনিট 3-তে। তো দ্বিতীয় অধ্যায়ের ইউনিট 3-তে আমরা চলে আসব। তো এক্ষেত্রে দেখো এই যে দ্বিতীয় অধ্যায়ে আমার কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বা গুরুত্ব লেখো। ঠিক আছে, ব্যবহার বা গুরুত্ব যখনই তুমি লিখতে যাবে ওই জায়গাটায় কিন্তু তুমি তথ্য পরিষেবার ডেফিনেশন অবশ্যই পাবে। ঠিক আছে, ওই জায়গাটা কিন্তু অবশ্যই মেনশন থাকবে, সুতরাং সেটা পড়ে গেলে কিন্তু কমন পাওয়া যায়। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে জলপথ ও সড়ক পথের দুটি ব্যবহার। তো জলপথ সড়ক পথ তো আমি কিছুক্ষণ আগেই দেখালাম তোমাদের। আচ্ছা, এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন। তাছাড়া আমি যখন সাজেশন দিয়েছিলাম তখন কিন্তু এটা বলেও দিয়েছিলাম যে জলপথ সড়ক পথের পার্থক্য কিন্তু আসতে পারে। 4-এর দিকে যে প্রশ্ন পিটসবার্গ প্লাস কি? পিটসবার্গ প্লাস হচ্ছে আমার ইস্পাত শিল্পের সাথে যুক্ত। ঠিক আছে, এটা রয়েছে দেখো আমাদের, এটা রয়েছে দ্বিতীয় অধ্যায় ইউনিট 1-এ। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় ইউনিট 1 আমরা বের করে নেব। দ্বিতীয় অধ্যায়ের ইউনিট 1, এই যে আমি এই জায়গাটা কিন্তু যখন সাজেশনটা আমি দিয়েছিলাম তখনই কিন্তু বলে দিয়েছিলাম এই যে শিল্প কাকে বলে, অনুরূপ প্রশ্ন লৌহ ইস্পাত শিল্পকে শিল্পের শিল্প বলা হয় কেন, এই জায়গাটা যখন আমি বলেছিলাম তখনই কিন্তু এই প্রশ্নটা বলেছিলাম পিটসবার্গ প্লাস। ঠিক আছে, এটাকে কিন্তু ইংলিশ টার্মে দিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে 6-এর দাগের 1-এর প্রশ্ন। 6-এর দাগের 1-এর এখানে কিন্তু যে কোনো দুটি প্রশ্ন করতে বলেছে, 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটা মান থাকছে 3 করে। তো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কি? তো এটা রয়েছে আমাদের তৃতীয় অধ্যায়ের ইউনিট 1-এ, একেবারে হুবহু প্রশ্ন, দেখে নাও তোমরা, একেবারে তোমাদের সামনে দেখাচ্ছি। এই যে 3 নম্বর অধ্যায়ে আমাদের চলে এসেছে যে ভারতের 7 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব আলোচনা করো। ঠিক আছে, প্রশ্নটা হুবহু দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে। এরপরে আমাদের 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে যে বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি লেখো। তো বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন যে পর্যায় সেগুলো দেখো আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু আমি দিয়েছিলাম। আচ্ছা, এরপর কি প্রশ্ন রয়েছে দেখে নেব। এরপর রয়েছে আমাদের যে সামাজিক বন সৃজন ও কৃষি বন সৃজন 3টির মধ্যে পার্থক্য, 3টি পার্থক্য লেখো। তো এটা আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড যে ইউনিটটা রয়েছে সেখানে কিন্তু রয়েছে সামাজিক বন সৃজন এবং কৃষি বন সৃজন। তো এই প্রশ্নটা আমি একটু দিয়েছিলাম কিন্তু হুবহু যে মানে তোমার যে পার্থক্য হিসাবে দিইনি। তো এখানে সামাজিক বন সৃজন এবং কৃষি বন সৃজনের যে সুবিধা অসুবিধা সেটা দিয়েছিলাম। তো সেটা থেকে কিন্তু 2 সাইড করে মানে সামাজিক এবং এক সাইডে তুমি যদি 2 সাইডে দুটো করো, একটা সামাজিক একটা কৃষি, তাহলে কিন্তু তুমি ইজিলি এটাকে পার্থক্য আকারে নিয়ে আসতে পারো। সুতরাং এটা কিন্তু কমন প্রশ্ন, যারা পড়ে যাবে তারা অবশ্যই পারবে। আর রইল বাকি একেবারে শেষের দাগে 7-এর দাগের 1 আর 2 দুটি প্রশ্ন আছে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে, এটা কিন্তু 2 মার্কসে রয়েছে। তো প্রথম প্রশ্নই আছে পশ্চিমবঙ্গের খরা প্রবণ অঞ্চলের তালিকা প্রস্তুত করো, আর দ্বিতীয় রয়েছে ভারতের জলবায়ু ঋতু ভিত্তিক দুটি বৈচিত্র্য লেখো। তো এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় প্রশ্নটি কমন এসেছে, এটা রয়েছে আমাদের 3 নম্বর অধ্যায়ের ইউনিট 1-এ। ঠিক আছে, তো দেখো 3 নম্বর অধ্যায়ের ইউনিট 1 আমরা চলে যাব। তো এখানে যে প্রশ্নটি আমরা দেখলাম যে ভারতের জলবায়ুতে ঋতু ভিত্তিক যে বৈচিত্র্য, এই দেখো প্রশ্নটা 2-এর দাগে যে প্রশ্ন ভারতের জলবায়ুতে যে কোনো 5টি বৈশিষ্ট্য, এই প্রশ্নটা লিখলেই কিন্তু হয়ে যাবে উত্তরটা। তো সুতরাং
যতগুলো প্রশ্ন আমরা দেখালাম, তো মোটামুটি কিন্তু আমাদের যে সাজেশনটা ছিল সেই সাজেশন থেকে কিন্তু হুবহু কমন চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ যতগুলো প্রশ্ন আছে মোটামুটি সবগুলো কিন্তু একেবারে হুবহু সাজেশন থেকে কমন চলে এসেছে। তো আশা করব যে পরবর্তী অন্যান্য যে বিষয়গুলো এখনো বাকি রয়েছে তার প্রত্যেকটা বিষয় সাজেশন আমাদের যেন কমন চলে আসে। তো এইভাবে তোমাদের পাশে থাকবো, তোমরাও আমাদের পাশে থাকো। তো এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাবো, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সাজেশনের সাথে বা নতুন কোনো প্রশ্নের পাত্রের সাথে।